Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 এ মাধ্যমিক দেবে, তোমাদের আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি 2025-26 এবিটি এর তোমাদের যে ইংলিশের 14 নম্বর যে পেজটা রয়েছে তার রাইটিং স্কিল 7 দাগের আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের আলোচনা করব 8 দাগের স্টোরি রাইটিং। তাই এই স্টোরি রাইটিংটা আলোচনা করার আগে একবার বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। সরাসরি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী নোটসগুলো পাওয়ার জন্য। আজকের আলোচনা করছি 8 দাগের। দেখো, একটা স্টোরি রাইটিং লিখতে হবে এবং তার টাইটেল দিতে হবে এবং পয়েন্টগুলো দেওয়া আছে। আমি পয়েন্টগুলো আলোচনা করছি কিভাবে স্টোরি রাইটিংটা লিখবো। ওকে, তোমরা কি করো, দেখো প্রত্যেকে স্টোরি রাইটিং লেখার আগে তোমরা আগে ভালো করে কি করবে, আগে যে পয়েন্টগুলো থাকবে সেগুলোকে আগে ভালো করে পড়বে। পড়ার পরেই তোমরা এখানে একটা টাইটেল দেবে। প্রথমে ক্যাপিটাল লেটারে, সব ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল অক্ষরে, অর্থাৎ তোমাদের বড় হাতের আমরা যেটাকে বলি, এই ক্যাপিটাল লেটারে তোমরা প্রত্যেকেই হেডিং দেবে একটা এবং লাস্টে মোরাল দিতে হবে, তাই না? এবার দেখো পয়েন্টগুলো আলোচনা করছি, কি গল্পটা বুঝতে পারবে। এ ম্যান লস্ট ওয়াচ, একজন ধনী লোক, মানে গল্পের মধ্যে আছে ওটা ধনী লোক, লস্ট ওয়াচ, তার হাত ঘড়িটা হারিয়ে ফেলেছিল। সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস, একজন তার বাড়ির যে কাজের লোক বা চাকর যে আছে তাকে সন্দেহ করেছিল। গেভ ইজ স্টিক, তাহলে কীভাবে ধরবে, গেভ ইজ স্টিক সেইং দ্য থিপ স্টিক, প্রত্যেককে দিয়ে একটা করে লাঠি দিল সে, মানে ওই লোকটি প্রত্যেকে একটা লাঠি দিল এবং বলল যে যে চুরি করেছে তার লাঠিটা কী হবে, 1 ইঞ্চি বড় হয়ে যাবে। ঠিক আছে, পরের দিন সকালে দে অ্যাপেয়ার টু দ্য মাস্টার, পরের দিন সকালে তারা এলো, মানে সমস্ত চাকরেরা তার মাস্টার কাছে এলো। ওয়ান স্টিক ওয়াজ শর্টার, দেখলো যে একটা স্টিক ছোট হয়ে গেছে 1 ইঞ্চি। থিপ ডিটেক্টেড, চোর ধরা পড়ে গেল। তার মানে তিনি এই গল্পের দ্বারা বলতে চেয়েছেন চোরটাকে ধরার একটা কায়দা। তো এটা গল্পটা তৈরি করবো আমরা, দেখবি আমি যখন লেখাবো বুঝতেই পারবে যে একজন লিখবো, এক সময় এক ধনী লোক বাস করতেন, হ্যাঁ, তার অনেক চাকর ছিল, তিনি একটি দামি ঘড়ি পরতেন। ঠিক আছে, একদিন কি করলো, সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা টেবিলের উপর খুলে রেখে দিলেন, দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং এটা একটা চাকর দেখেছে এবং তিনি তার লোভ সামলাতে না পেরে কি করলো, একটা চাকর ওই ঘড়িটা চুরি করেছিল। এবার যখন ওই রাজা মানে ওই ধনী লোকটি পরের দিন সকালে ঘুম থেকে উঠলো, দেখলো যে টেবিলে তার ওই ঘড়িটা মিসিং, মানে খুঁজে পাচ্ছে না। এবার তিনি সন্দেহ করলেন একটা চাকরকে যে কীভাবে ধরবে। তার জন্য তিনি কী করলেন না, প্রত্যেকের প্ল্যান খাটিয়ে প্রত্যেকে এক লাঠি দিলেন এবং বললেন যে চুরি করেছে তার লাঠিটা বড় হয়ে যাবে। এবার আসল যে সত্যিকারের চুরি করেছে ভাবলো যে বড় হয়ে যাবে, তাহলে আমি আগে ছোটো করে দিই, তাহলে আমাকে ধরতে পারবে না। কিন্তু পরের দিনকার কী করবে, সবাই তো সবার লাঠি নিয়ে চলে আসবে, স্টিকগুলোকে দেখতে পাবে একটাই মাত্র লাঠি, সেটা ছোট হয়ে গেছে 1 ইঞ্চি। তখনই চোরটা ধরা পড়বে, মানে তার চাকরকে ধরতে পারবে, সেই চাকরের শাস্তি হবে। তো এইভাবে গল্পটা শেষ হবে এবং চোরটাকে ধরা পড়বে। এটা আমি লিখেছি, তোমরা এবার দেখো কিভাবে লিখবো, সেটা আমি হ্যান্ড রাইটিংয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমেই তোমরা একটা হেডিং দেবে বা হেডলাইন। আমি এখানে লিখেছি, দেখো, এ রিচ ম্যান অ্যান্ড হিজ সার্ভেন্টস। কেউ অন্যরকম করেও লিখতে পারে, আমি দিয়েছি এ রিচ ম্যান অ্যান্ড হিজ সার্ভেন্টস। প্রথমে হেডিং দিয়ে তোমরা সেটা তুলে নাও এবং হেডিংটা ক্যাপিটাল দেবে। এবার শুরু করছি। দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ ভেরি রিচ ম্যান, যে সেখানে এক ধনী একটি লোক থাকতেন। হি হ্যাড মেনি সার্ভেন্টস, তার অনেক সার্ভেন্টস মানে কি চাকর, আমরা জানি যেগুলো, তার অনেক চাকর ছিলেন। দ্য রিচ ম্যান হ্যাড এ কস্টলি রিস্ট ওয়াচ, এই ধনী লোকটির ছিল একটি দামি একটা হাত ঘড়ি। ওয়ান নাইট, একদিন রাত্রি, হি রিমুভড হিজ ওয়াচ, সে তার ঘড়িটা খুলেছিল, অ্যান্ড কেপ্ট ইট, এবং রেখেছিল অন দ্য টেবিল, টেবিলের উপরে। ওয়ান অফ হিজ সার্ভেন্টস, তার চাকরদের মধ্যে একজন, স্টোল দ্য ওয়াচ, চুরি করেছিল এই ঘড়িটিকে। নেক্সট ডে, পরের দিন, হোয়েন হি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠলো, জেগে উঠলো, হি ফাউন্ড, সে দেখলো, হিজ ওয়াচ মিসিং, তার ঘড়িটা নেই। দেন হি ডাউটেড দ্যাট, তখন সে সন্দেহ করেছিল, ওয়ান অফ হিজ সার্ভেন্টস মাস্ট হ্যাভ ডান দ্যাট, একজন চাকর এটা করতে পারে। হি মেড এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো ধরার জন্য। হি গেভ ইচ অফ দ্য সার্ভেন্টস, সে প্রত্যেকটা চাকরকে, তার বাড়ির যে কাজের লোক ছিল তাদেরকে এ স্টিক অফ সেম লেন্থ, একটি করে লাঠি দিল একই দৈর্ঘ্যের। হি দেন অ্যানাউন্স দ্যাট, তারপর সে ঘোষণা করলো যে দ্য স্টিক অফ দ্য থিপ উড বিকাম 1 ইঞ্চি লঙ্গার বাই দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে যে চোর হবে, মানে যে চুরি করেছে, তার লাঠিটা কি 1 ইঞ্চি বেড়ে যাবে। দ্য সার্ভেন্টস ওয়ার অ্যানাক্সিয়াস, তারা তো খুব উদ্বিগ্ন। অ্যান্ড ওয়েন্ট হোম, বাড়ি চলে গেল। দ্য রিয়েল থিপ, সত্যিকারের যে চোর, ফিয়ারিং দ্যাট, ভয় পেল যে হিজ স্টিক উড গ্রো, বেড়ে যাবে, তার লাঠিটা বেড়ে যাবে। সিক্রেটলি, তাই সে কাট অফ অ্যান ইঞ্চি ফ্রম ইট, সেখান থেকে 1 ইঞ্চি সে কেটে বাদ দিয়ে দিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিনকার, অল দ্য সার্ভেন্টস অ্যাপিয়ার, সমস্ত চাকর এলো, বিফোর দ্য মাস্টার,
উইথ দেয়ার স্টিক, তাদের লাঠিগুলো নিয়ে। দ্য থিপ ওয়াজ ইজিলি ডিটেক্টেড, চোরটিকে সহজেই ধরা গেল। মানে ও কী করে ওই বুঝতে পারলো যে একটা কমে গেছে 1 ইঞ্চি, তাই চোরটিকে সহজেই ধরা গেল। অ্যান্ড দ্য ওয়াচ রিকভার্ড, এবং ঘড়িটিকে আবার সে বা তিনি ফিরে পেলেন। এখনও মোরাল দেওয়া হয়নি, তার মোরালে তোমরা এখান থেকে একটা দিয়ে দেবে, কী দেবে, লিখবে যে অনেস্টি নয়, মানে ডিসঅনেস্টি, লেখো ডিসঅনেস্টি ইজ অলওয়েজ ওর্স্ট পলিসি, এটা দিলে হবে, ডিসঅনেস্টি ইজ অলওয়েজ ওর্স্ট পলিসি।